হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকের টিউটোরিয়ালটি আপনারা যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য। সো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা রিয়েল লাইফে কাজ করি এবং আমাদের রিয়েল লাইফ যে প্রজেক্টগুলো আসে অর্থাৎ ফাইবার আপওয়ার্ক থেকে, সেই প্রজেক্টগুলোর একটা স্যাম্পল আমি আপনাদেরকে এখন দেখাবো এবং এটা হচ্ছে ফাইবারের একটি অর্ডার। সো আপনারা যারা ফাইবার আপওয়ার্কে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছেন বা আপনারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, সো এই ধরনের ভিডিও আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ এই ধরনের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে বেসিক্যালি ডাটা এন্ট্রি নিয়ে আসলে কি কাজ করে সবাই। ওকে, বেসিক্যালি ডাটা এন্ট্রি করার জন্য আসলে কোন ধরনের স্কিল দরকার হয় আপনারা এই টিউটোরিয়ালসের মাধ্যমে জানতে পারবেন। এবং আপনারা যারা নতুন আছেন, সো তাদের অনেক কোশ্চেন থাকে ডাটা এন্ট্রি নিয়ে, এবং আপনাদের মেজর একটা পার্ট আছে যে ডাটা এন্ট্রির যে স্কিলের যে আইডিয়াটা অর্থাৎ কাজের যে ধরনটা, এইটা আপনারা জানেন না বা আপনারা দেখেন না। তো এটা আসলে এই ধরনের প্রজেক্ট যদি আপনি না করেন তাহলে তো আপনার আইডিয়া হবে না, আপনি জানতেও পারবেন না। সো আপনাদের জন্য এই ধরনের প্রজেক্ট আমি ভিডিও হিসেবে পাবলিশ করে থাকি। ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট হিসাবে একটা প্লেলিস্ট আছে, এখানে ডাটা এন্ট্রির উপরে যে কাজগুলো আসে সেইগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এবং এগুলো রিয়েল লাইফ সব রিয়েল প্রজেক্ট, এখানে কোনো ফেক কোনো প্রজেক্ট নাই। অ্যান্ড এখানে আপনারা পাচ্ছেন লিড জেনারেশনের উপরে, অর্থাৎ আপনারা যারা লিড জেনারেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন মার্কেটে, সো আপনারা যারা বেসিক্যালি ফ্রিতে যারা আপনারা কাজ শিখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন, সো অবশ্যই এই ধরনের প্লেলিস্টগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ফেসবুক পেজ আছে, যেখানে খুশি আপনি সেখানে আপনার কমেন্টগুলো করতে পারবেন। অলরাইট, সো আমরা এখন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি এখন আমাদের রিয়েল লাইফ যে প্রজেক্টে। সো আপনারা যখন কাজ করবেন আপনাদেরকে কাজ করতে হতে পারে এক্সেলে, অথবা সেটা হতে পারে ওয়ার্ডে, অথবা গুগল স্প্রেডশিট। তো এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানতে হবে, এবং এগুলো যে আপনাকে ডিপ লেভেলে কাজ শিখতে হবে বিষয়টা আসলে এমন না। বিষয়টা হচ্ছে যে বেসিক কিছু কাজ আছে, সেই কাজগুলো যদি আপনি জানেন, করতে পারেন, তাহলে ইটস ওকে, আপনার জন্য ওকে, আপনি এই ধরনের কাজগুলো করতে পারবেন। তো এইখানে আপনারা একটা স্প্রেডশিট দেখতে পাচ্ছেন, গুগল স্প্রেডশিট। সো এই গুগল স্প্রেডশিটে এইটাকে আমরা কলাম বলি, অর্থাৎ এটা হচ্ছে এ বি সি কলাম, ডি কলাম, ই কলাম, অ্যান্ড এটা হচ্ছে রো, এটা সবাই আমরা জানি। সো এ কলামে আমরা দেখতে পাচ্ছি কিছু ওয়েবসাইটস এখানে আছে, এবং বেশ কিছু ওয়েবসাইট এখানে আছে। অ্যান্ড বি কলামে দেখতে পাচ্ছি এখানে কিছু লেখা আছে, তারপর সি ডি ই। সো এই কাজগুলো আসলে কি এবং কিভাবে করতে হবে, এবং বায়ার আপনাকে আসলে কিভাবে দিবে। সো এইখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন, ঠিক বায়ার আপনাকে ঠিক এইভাবেই কাজটা দিবে যদি এই ধরনের কাজ হয়। এখন ডিপেন্ড করে আসলে যে কোন কাজটা কেমন হবে। তো এইখানে আমার যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন, বায়ার ঠিক আমাকে এইভাবেই দিয়েছে। সো বেসিক্যালি এইখানে আমাদেরকে কি কাজ করতে হবে, এই যে ওয়েবসাইটগুলো আছে, বেসিক্যালি এই ওয়েবসাইটগুলো থেকেই আমাদেরকে আসলে ইনফরমেশনগুলো এখানে রাখতে হবে। অর্থাৎ এই যে টোটাল 4টা যে কলাম আছে, এই কলামে আমাদেরকে ইনফরমেশনগুলো রাখতে হবে। এইখানে আমাদের কিছু বিষয় আছে, যে বিষয়গুলো হচ্ছে সব কাজ আসলে আপনি যে কপি পেস্ট করেই করতে হবে বিষয়টা এমন না। কিছু কিছু কাজ থাকবে যে কাজগুলো আপনাকে একটু সময় দিতে হবে এবং একটু অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ একটু আপনাকে ব্রেনটাকে চালাতে হবে, একটু বুঝতে হবে বিষয়টা। এবং এই বোঝার যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে সবকিছু আপনাকে কিন্তু বাংলাতে না, সবকিছু আপনাকে ইংরেজিতে সেটা বুঝতে হবে। এবং আমি আপনাকে প্রত্যেকটা পার্ট এখানে বোঝাবো যে আইস ব্রেকারে এখানে কি ওয়ার্ক, তারপরে কোনোটায় দেখতে পাচ্ছি ডিটেইলড ওয়েবসাইট, তারপরে এখানে প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট আছে, আবার কোনোটা সিমিলারও থাকতে পারে। অ্যান্ড নিশের মধ্যে আপনি দেখবেন এখানে কিছু কিছু সিমিলার আছে, যেমন স্কিন কেয়ার, আবার স্কিন কেয়ার, তারপর রিভিউস, এখানে রিভিউস, কেস স্টাডিজ। সো এই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন ওয়ান বাই ওয়ান দেখাবো যে কিভাবে আমরা আসলে এই ইনফরমেশনগুলো নিব। সো বায়ার আপনাকে যে কাজগুলো দিবে, প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে, অর্থাৎ আপনাকে সেই সিস্টেমের মাধ্যমে কাজগুলো করতে হবে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, বায়ার আপনাকে এগুলো কিন্তু বুঝিয়ে দিবে, অ্যান্ড বুঝে নেওয়ার দায়িত্বটা হচ্ছে আপনার। সো আপনি যদি বুঝে না নিতে পারেন তাহলে কিন্তু সমস্যা হবে, আপনি কাজ করতে পারবেন না। তো এইখানে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমরা প্রথমে এই ওয়েবসাইটে আমরা যাব। ওয়েবসাইটটা তো আমরা ভালোভাবে দেখবো যে আসলে কিসের উপরে ওয়েবসাইট। খুবই সহজে যদি আমরা জানতে চাই তাহলে আমরা ওয়েবসাইটে কিন্তু ইমেজ, ভিডিও দেখে কিন্তু বুঝতে পারবো যে ওয়েবসাইটটা কিসের উপরে না। তো ওয়েবসাইটের ইমেজ দেখে আমরা বুঝলাম যে ওয়েবসাইটটা এখানে কিছু স্কিন কেয়ারের বিষয় আছে এখানে। এবং আমরা যদি এখানে উপরের দিকে যাই, তাদের ডোমেইনটা দেখি যে এই যে কলি স্কিন কেয়ার রিলেটেড, তারা স্কিন কেয়ারের উপরে কাজ করে অথবা সেই প্রোডাক্টগুলো তারা সেল করে থাকে। তো এই ধরনের ওয়েবসাইট আসলে কিভাবে বুঝবো আমরা তাদের প্রোডাক্ট দেখে বুঝবো, প্রোডাক্টের নাম দেখে বুঝবো, ছবি দেখে বুঝবো। ওকে, সো এটা হচ্ছে স্কিন রিলেটেড, তার মানে হচ্ছে আমাদের এই যে নিশ ডি নাম্বার কলমে আমরা দেখতে পাচ্ছি, তার মানে এটা স্কিন কেয়ার হবে, আমরা এটা স্কিন কেয়ারের মধ্যে দিয়ে দিতে পারি। অলরাইট, সো একটা কিন্তু আমাদের কমপ্লিট স্কিন কেয়ার, তার মানে এই ওয়েবসাইটটা কি রিলেটেড, স্কিন কেয়ার। সো এটা আমাদের একটা কমপ্লিট হলো। এরপর আমরা আইস ব্রেকার যে অন আছে
এইখানে আমরা আসলে কি লিখব? এখানে আমরা ওয়ার্ক লিখব না ডিটেইল ওয়েবসাইট লিখব না কি লিখব এখানে? নাকি শুধুমাত্র ওয়েবসাইট লিখব? সো আমরা ওয়েবসাইটে আসার পর ওয়েবসাইটটা আপনি দেখবেন। ওয়েবসাইটটা দেখার পর যদি মনে হয় যে ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে তারা ডিজাইন করেছে, ওকে, অ্যান্ড যেহেতু তারা হচ্ছে এই ধরনের প্রোডাক্ট সেল করে থাকে, তার মানে হচ্ছে আমরা সুন্দরভাবে লিখতে পারি যে ওয়েবসাইট, মানে ওয়েবসাইটটা খুবই সুন্দর, তার মানে ওয়েবসাইটটা লিখে দেবো এখানে। সো আমরা এখানে ওয়েবসাইটটা দিলাম, বাট কিন্তু আমরা ডিটেইলড ওয়েবসাইট অথবা ওয়ার্ক এটা আমরা কেন লিখলাম না? বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে একটা প্রোডাক্ট সেল করা একটা ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটটা সুন্দর, এখানে কোনো কাজের ওয়েবসাইট আমরা নেই। যদি এইখানে কোনো কনস্ট্রাকশনের ওয়েবসাইট থাকতো অথবা এখানে যদি কোনো পেইন্টিং কোম্পানি থাকতো, তাদের যদি কোনো ওয়েবসাইট থাকতো, তাদের কাজগুলো খুব সুন্দর, তখন আমরা লিখতাম যে ওয়ার্ক। আর ডিটেইলড ওয়েবসাইট অর্থাৎ একটা প্রোডাক্ট তারা এখানে সেল করে এবং এই প্রোডাক্টের সুন্দরভাবে ডিটেলস তারা এখানে দিয়েছে যে প্রোডাক্টটা কী কী কাজ করবে, তারপরে কিভাবে ব্যবহার করতে হবে। তো ওই ধরনের সিস্টেমে যদি কোনো ওয়েবসাইট থাকে এবং কিভাবে ব্যবহার করতে হবে যাই হোক, তো তাহলে আমরা সেটা ডিটেইলড ওয়েবসাইট লিখতে পারি। সো মোটামুটি 3 ধরনের বিষয়গুলো আমরা এখানে লিখব, মানে এই ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে। সো এখানে ওয়েবসাইট আমরা দিয়েছি। এরপর হচ্ছে আমাদের এই যে আইস ব্রেকার 2 আছে, এইটা আমাদেরকে লিখতে হবে। এখন এইটা কিভাবে লিখব? অ্যানাদার একটা শিটে আমরা আছি, শিট নাম্বার 2। এইখানে হচ্ছে বায়ার কিন্তু বেশ কিছু আইস ব্রেকার 2 এখানে দিয়েছে, এটা হচ্ছে স্যাম্পল হিসেবে আপনাকে দিয়েছে, ওকে, স্যাম্পল হিসেবে দিয়েছে আপনাকে বোঝার সুবিধার্থে। তো এই ধরনের ফাইল আপনাকে বায়ার আপনাকে দিতে পারে। কিছু কিছু বিষয় আমাদের জানার দরকার আছে, যেমন হচ্ছে এই যে আইস ব্রেকারে 1 দেখতে পাচ্ছি ওয়েবসাইট লেখা আছে, তো এইটা আসলে কি কোম্পানি? এই যে লেখা আছে বিজনেস, এটা হচ্ছে একটা পেইন্টিং কোম্পানি, যেমন নিচটা হচ্ছে পেইন্টিং কোম্পানি, ওকে। আমি যদি এটা যদি এই পাশে রাখি তাহলে আরো সহজে বুঝতে পারবেন, ওকে। এন্ড তাদের আইস ব্রেকার 2 তারা এখানে লিখেছে। এখন আইস ব্রেকার 2 আসলে বিষয়টা এখানে কি আসবে, এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়, তাই না? সো আমরা আমাদের শিটে চলে যাচ্ছি। আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আইস ব্রেকার 2 আছে এখানে বেশ কিছু আছে, অ্যান্ড এইখানেও কিছু আমাদের কিন্তু বায়ার দিয়েছে। এখন অ্যাকচুয়ালি আমরা এখান থেকে কোনটা নিতে পারি, কোনটা আমাদের সাথে ম্যাচ করে, এটা একটা বিষয়। তো এটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। কীভাবে অ্যানালাইসিস করতে হবে? আমাদের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা একটা জিনিস দেখব যে ওয়েবসাইটের ভিডিও আর ইমেজ, এই বিষয়গুলো আমরা একটু ভালোভাবে দেখব, তাদের প্রোডাক্ট দেখব। সো এইখানে তাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ভিডিও আছে, এই যে ভিডিওটা, তারপর এখানে কিন্তু কিছু ইমেজ আছে বেস্ট সেলার, তারপর এখানে কিন্তু এই যে বিফোর আফটার কিছু ইমেজ আছে, অর্থাৎ এইটা পূর্বে ছিল, তারপরে এই ক্রিমটা ব্যবহার করার পর বর্তমান অবস্থায় এটা ভেরি নাইস। সো এই যে বিষয়গুলো, তারপরে এখানে যে রিভিউ সেকশনটা আছে, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। তার মানে কয়েকটা বিষয় আমাদেরকে দেখতে হবে, একটা হচ্ছে ভিডিও, তারপর হচ্ছে এইভাবে ইমেজ এবং বিফোর আফটার যে ইমেজ আছে বিফোর আফটার এই ধরনের, তারপর হচ্ছে রিভিউস। সো মোটামুটি ওয়েবসাইটে এখন এক একটা ওয়েবসাইট এক এক রকম হতে পারে। সো আমি অ্যানাদার যখন ওয়েবসাইটে দেখাবো তখন আপনারা আরও ডিটেলস জানতে পারবেন। সো এইখানে আইস ব্রেকারের 2তে হচ্ছে এই ওয়েবসাইট সম্পর্কে আপনাকে একটা ফিডব্যাক দিতে হবে, হ্যাঁ, ফিডব্যাক দিতে হবে, এবং ফিডব্যাকের ধরনটাই হচ্ছে এমন, যেমনটা হচ্ছে আমরা এটা লিখতে পারি। সো আমরা বলতে পারি যে এই যে বিফোর আফটার যে ফটোটা আছে এটা কিন্তু খুব ভালো লাগছে, তাই না? তো এইখানে দেখবেন যে বেশ কিছু এই ধরনের কিন্তু সেন্টেন্স আছে, তারপরে আপনি এইখানেও পেয়ে যাবেন বিফোর আফটার দিয়ে অনেক গ্যালারি ইমেজ ফটো এভাবে পেয়ে যাবেন। সো এইখানে আমাদেরকে একটু চেঞ্জও করে নিতে হতে পারে, যেমনটা হচ্ছে যে বিফোর আফটার গ্যালারি আছে, বাট এটা কিন্তু গ্যালারি না, এটা কিন্তু ইমেজ, ওকে। সো আমরা যেটা করব, আমরা এটা কপি করব, ওকে। বার কিন্তু বলে দিবে না যে কোনটা কপি করবেন, এটা আপনাকে বুঝে নিয়ে কপি করতে হবে। কপি করার পর এটা যেহেতু গ্যালারি না, দ্যাটস ওয়াই এটা কিন্তু একটা ইমেজ। সো আমরা এখানে লিখে দেব পিকচার, ওকে, বা অথবা ইমেজ লিখে দেব, ওকে। তো বিফোর আফটার ইমেজ, লাভ টু সি দ্য গ্রেট রেজাল্টস, আর কিছুই আপনাকে করতে হবে না, জাস্ট চেঞ্জ করে দিবেন, ওকে। সো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদেরকে। এরপর আসছে যে সার্ভিসটা আমরা এখানে কি দিব? সার্ভিসটা এখানে আসলে কেস স্টাডি দিব নাকি রিভিউজ দিব? মূলত 2 ধরনের বিষয়টা এখানে বেশি আসবে। আপনি যদি শিট নাম্বার 2 দেখেন, আর এখানে কিন্তু 3 নাম্বার আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আউটস্ট্যান্ডিং রিভিউজ। তো এইটা কেন? তো এটা কিন্তু এই ওয়েবসাইটে যদি আমরা স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি রিভিউজগুলা। সো এই সেকশনটা আমার কাছে খুব ভালো লেগেছে, তো আমি এটা সহজে দিতে পারি, যেটা এখান থেকে কপি করে দিব আমি, যেটা আউটস্ট্যান্ডিং রিভিউজ, এটা আমি এখানে দিয়ে দিব, কারণ আমি দেখতে পাচ্ছি। অলরাইট, সো এইখানে সংক্ষেপে যদি আমি বলি যে একটা ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটটাকেই আমি অ্যানালাইসিস করে আমার ওপিনিয়নগুলো এখানে সেট করলাম এবং অ্যাকচুয়াল বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করলাম। তো আমরা এখান থেকে প্লাস আমাদের শিটের 2 এখানে কিছু স্যাম্পল আছে, এইগুলো দেখেই আমরা হচ্ছে মোটামুটি এইভাবে দিব, এবং আমাদের নিশ যেটা, অর্থাৎ এই নিশের উপরে ডিপেন্ড করবে। তো আপনি যদি বুঝতে পারেন যেটা স্কিন কেয়ার, তাহলে স্কিন কেয়ারে আপনি খুঁজবেন যে তাদের বিফোর আফটার ভিডিও আছে কোথায়, ইমেজ আছে কোথায়,
হ্যাঁ, তাদের ব্যাকগ্রাউন্ড ভিডিও কেমন আছে, তো আপনি এখানে লিখতে পারেন যে ব্যাকগ্রাউন্ড ভিডিও, তো আপনি লিখতে পারেন যে ব্যাকগ্রাউন্ড ভিডিও, যেমন এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ফটো, তো আপনার ক্ষেত্রে হয়তো ভিডিও থাকতে পারে, তো আপনি সম্পূর্ণ এটা কপি করে নিয়ে জাস্ট ওইখানে ভিডিওস দিয়ে দিবেন, দ্যাটস ইট। অলরাইট, তো 13 নম্বর যে ওয়েবসাইটটা ছিল এটা আমরা ট্রাই করেছি, বাট এটা স্টিল নাও এখনো ওপেন হচ্ছে। বাট সো আমি যেটা করেছি, আমি এখানে আছে 14 নম্বর ওয়েবসাইটটা আমরা ওপেন করেছি। ওকে, তো এই ওয়েবসাইটটা আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে স্কিন কেয়ার রিলেটেড, যেমন এখানে কিন্তু স্পা আছে, তাই না, এটা এই যে স্কিন কেয়ার আছে, সো এটি হচ্ছে স্কিন কেয়ার রিলেটেড, সো আমরা এটাও কিন্তু স্কিন কেয়ারের মধ্যে দিব। ওকে, এরপরে আসছে যে ওয়েবসাইটটা, তো ওয়েবসাইটটা কি দেবো এখানে, ওয়েবসাইটটা প্রিটি মাচ কুল, ওয়েবসাইটটা সুন্দর। ওকে, তো এখানে কাজের বিষয়ে কোনো কিছু নাই, সো দ্যাটস মিন আমরা হচ্ছে ওয়েবসাইটটা এখানে আমরা সেম দিব, অর্থাৎ এটা ওয়েবসাইট দিব, এটা ওয়েবসাইটটা ভালো। অ্যান্ড এইখানে আমরা যেটা করতে পারি, এখানে দেখতে পাচ্ছি যে কিছু ইমেজ গ্যালারি আছে, এই যে ফটো গ্যালারি। ওকে, তার মানে কিন্তু আমরা গ্যালারি নিয়ে যে বিষয়গুলো আছে তার মধ্যে আমরা একটা দিতে পারবো। অ্যান্ড তাদের যে গ্যালারিগুলো আছে, যেমন তাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে তাদের গ্যালারি আছে, এই যে ইমেজ গ্যালারি দেখতে পাচ্ছি। তারপর এখানে এই যে এখানে কিছু গ্যালারিতে কিছু পিকচার আছে, ইমেজ গ্যালারি, বিশেষ করে তাদের প্রোডাক্ট নিয়ে, তো বিশেষ করে তাদের প্রোডাক্ট নিয়ে হচ্ছে তাদের যে গ্যালারিগুলো আছে এইগুলো সুন্দর। সো এখন আমরা দেখবো যে এখানে আসলে প্রোডাক্ট গ্যালারি নিয়ে কোনো কিছু আছে কিনা। ওকে, তো এখানে আমরা অবশ্যই পাবো রিয়েলি লাভ প্রোডাক্টস গ্যালারি, তো এটা আমরা দিতে পারি এখান থেকে, জাস্ট এটা সম্পূর্ণ কপি অ্যান্ড এখানে পেস্ট করে দিব, আর কোনো কিছু আমরা এখানে লিখবো না। ওকে, অ্যান্ড তাদের ওয়েবসাইটে কিন্তু সুন্দর রিভিউস আছে, তো এখানে আমরা কিন্তু দিতে পারি সেমভাবে রিভিউস, অথবা আমরা আউটস্ট্যান্ডিং রিভিউসটাও দিতে পারি, যে কোনো একটা দিতে পারি। সো এইখানে আমরা এটা কমপ্লিট হয়ে গেল খুব সহজেই। আর এই ধরনের কাজগুলো যখন আপনারা করবেন, ফার্স্ট টাইম একটু সমস্যা হবে, বাট ধীরে ধীরে যখন আপনারা অনেক প্রজেক্ট নিয়ে কাজ করবেন এই ধরনের সমস্যাগুলো আর থাকবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।